মোস্তফা খামেনির বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে কি তবে বিশ্বজুড়ে কোনো সাজানো গুজব ছড়ানো হচ্ছে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া গুঞ্জনের মুখে অবশেষে মুখ খুললেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট। দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা টানা বৈঠকের পর প্রেসিডেন্ট মেসুদ পেজেশকিয়ান যা জানালেন তা কি সত্যি সমস্ত সন্দেহের অবসান ঘটাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বা গুরুতর। এই খবর ছড়িয়ে পড়তে বিশ্বজুড়ে শুরু হয় নানামুখী কল্পনা। কিন্তু ইরানের প্রেসিডেন্ট বর্তমান অস্থিরতার সময় এই ধরনের খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মেসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের সব বার্তা সংস্থা ISNA ডাকে দেওয়া এক সাক্ষাৎকারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন তিনি সম্প্রতি সর্বোচ্চ নেতার সঙ্গে টানা 7 থেকে 8 ঘন্টা দীর্ঘ এক বৈঠকে অংশ নিয়েছেন। প্রেসিডেন্টের ভাষ্য মতে, যে ব্যক্তি একটানা এত দীর্ঘ সময় ধরে বসে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে পারেন তার গুরুতর কোনো শারীরিক সমস্যা থাকার প্রশ্নে ওঠে না। পেজেশকিয়ান মূলত খামেনির সক্ষমতা ও প্রাণ শক্তির প্রমাণ দিতেই এই দীর্ঘ বৈঠকের কথা উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন এই দীর্ঘ বৈঠকটি ছিল অত্যন্ত ফলস্রোত, যেখানে কেবল ব্যক্তিগত স্বাস্থ্য নয় বরং ইরানের জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার বিষয়টি ছিল সর্বোচ্চ গুরুত্বের। পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য করণীয় পদক্ষেপগুলো নিয়ে কঠোর নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা। কেন হঠাৎ করে এমন গুজব ছড়ানো হলো? বিশ্লেষকরা মনে করছেন ইরান বর্তমানে গভীর ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন এক সংবেদনশীল মুহূর্তে দেশটির সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি করাটা একটি বিশেষ কৌশলের অংশ হতে পারে, যার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়। রোববার ইরানের মেহর নিউজ এজেন্সি খামেনির একটি ভিডিও প্রকাশ করলেও তা ছিল পুরনো, ফলে স্বাধীনভাবে বর্তমান অবস্থায় সত্যতা যাচাই করা কঠিন হলো। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই সরাসরি বক্তব্য মূলত দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা প্রমাণের একটি বার্তা। যদিও রাষ্ট্রীয় বার্তা সংস্থা খামেনির পুরনো ভিডিও প্রচার করে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেছে, তবুও খামেনির বর্তমান শারীরিক অবস্থার পক্ষে এটি কোনো স্বাধীন প্রমাণ হতে পারে না। তবে ইরানের কর্মকর্তারা বারবার তার সাম্প্রতিক কার্যক্রম ও বৈঠকের তথ্য সামনে এনে প্রমাণ করার চেষ্টা করেছেন যে সর্বোচ্চ নেতা এখনও পুরোপুরি সক্রিয়। তেহরানের বর্তমান পরিস্থিতি, সর্বোচ্চ নেতার স্বাস্থ্য কেবল একজন ব্যক্তির স্বাস্থ্য নয়, বরং সেটি পুরো দেশের ক্ষমতার ভারসাম্যের সঙ্গে জড়িত। ফলে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্যকে আন্তর্জাতিক মহলে ইরানের অভ্যন্তরীণ শক্তির সংহতি হিসাবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই দাবি কি ইরানের রাজনৈতিক অঙ্গনের সমস্ত গুঞ্জনের ইতি টানতে পারবে? বন্ধুরা, ইরানের সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে ছড়ানো গুজব এবং প্রেসিডেন্টের এই ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।